আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭শে নভেম্বর বৃহস্পতিবার। সপ্তমী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে কিন্তু ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ খবর যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর ৫ রাশির জাতক জাতিকারা অবশ্যই সাবধান থাকবেন, কোনো না কোনো দিক থেকে সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, রাশি ধরে ধরে বলবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানা দিক থেকে জড়িয়ে গেছেন, আপনার শত্রু দ্বারা বাস্তু খারাপ, আপনার কর্মবন্ধন, আপনার বিবাহ বন্ধন, গর্ভবন্ধন করে রেখেছে, আপনি নানা দিক থেকে সমস্যার মধ্যে আছেন, বহু জায়গায় গিয়েও ঠকেছেন। আমি বলবো, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তাহলে এসে যোগাযোগ করতে পারেন। দুভাবেই যোগাযোগ করতে পারবেন। যদি সরাসরি আসতে চান তাহলে আসতে হবে আপনাকে নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এটা বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সর্বকপাড়া যে কোনো টোটো বা রিক্সাকে বললে আপনাকে নিয়ে চলে আসবে। এছাড়াও আমাদের কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই কলিং নাম্বারে কল করে আপনি জেনে নিতে পারেন এবং আসার আগে অবশ্যই নাম লেখাতে হবে। আর কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন চেম্বার চালু হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ৩ দিন অনলাইন চেম্বার। আপনি যেখানে থাকুন না কেন আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। এক্ষেত্রেও আপনাকে অবশ্যই কল করে আগে থেকে সবকিছু জেনে নামটা পাঠিয়ে দিতে হবে। আর এই বীরনগরে আপনি পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ, ইংরাজি মাসের শুরু এবং শেষ। যেরকম এই নভেম্বর মাসের ২৮, ২৯ অর্থাৎ ২৮ তারিখ বুকিং, ২৯ তারিখ আপনি কিন্তু সাক্ষাৎ করতে পারবেন। এই ২৯ তারিখ যারা তারাপীঠ দেখা করতে চাইছেন অবশ্যই একদম সময় নেই, দেরি না করে নামটা লিখে দেবেন। আমরা আগের দিন পর্যন্ত নামটা নেব এবং দিনের দিন কিন্তু আর হবে না। তাই যদি আপনার প্রয়োজন থাকে তো যোগাযোগ করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও ভয়েসে বা লিখে বলতে পারেন। আপনার অবশ্যই এখানকার সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন, ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। তাই আপনি দূরে থাকুন বা কাছে, যদি প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই কলিং নাম্বারটা অল টাইম খোলা থাকে। এবার আপনি হয়তো কল করলেন, লাইনটা ঢুকলো না, কেউ না কেউ তো কথা বলছে, আবার ট্রাই করবেন, অবশ্যই পাবেন। এবার আসুন আজকের যে আলোচনা, অবশ্যই এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি আলোচনা করি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের অ্যালার্ট করার জন্যই। তাই আজও কিন্তু বোঝানোর চেষ্টা করব আগামীকাল কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন কোন রাশির অনেক হিসাব করে চলতে হবে, সবটাই আমি বলবো। এবং এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি বোঝার স্বার্থে। কারণ এই আলোচনা থেকেও অনেকে ভুল বোঝে। ধরুন আপনার বললাম আপনার কোটিপতি যোগ, আপনি ভাবলেন আমি শুয়ে থাকবো, বসে থাকবো, কোটি টাকার মালিক হয়ে যাবো, কেন কাজ করব? ঠিক এরকম নয়। আপনার বলার উদ্দেশ্য আপনার সময়টা ভালো, আপনি চেষ্টা করলে সেই জায়গা পৌঁছাতে পারবেন। আর যদি আপনি কানে শুনে বসে থাকেন তাহলে কিন্তু কোনো পরিবর্তন আপনার আসবে না। যে কারণেই আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যম থাকবে, ভালো এবং মন্দ উভয়ই কিন্তু ভোগ করবেন। কখনোই ভালো সময় হয়তো সকালের দিকটা আপনার থাকছে, বিকেলের পরে দেখবেন একটু খারাপ সময়। এরকম খারাপ এবং ভালো উভয়ই আপনারা কিন্তু আগামীকাল পাবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই শুভ সময়টা কাজে লাগিয়ে জীবনটাকে বদলাতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো দিক থেকে পিছিয়ে পড়তে হতে পারে, কারণ আপনার সময়টা
খুব ভালো না। আপনার হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা কিন্তু আছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর যদি আপনার মতো করে চলেন, তাহলে কিন্তু অনেকটাই খারাপ জায়গায় আপনার আসতে হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ, দারুণ সময়, নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। হঠাৎ করে পা মচকে যাওয়া, স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু হতে পারে। নানাভাবে আপনার জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে। সেটা আপনার কাছের বন্ধু এবং বান্ধবী থেকেও হতে পারে, আত্মীয়স্বজন থেকেও হতে পারে, কর্মে বাধা হতে পারে। এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি এই যে খারাপ বলছি এগুলোকে বদলে ফেলতে পারবেন এবং ভালো অবশ্যই আপনার হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কিছু পরিচয় হতে পারে আপনার সাথে, সেই পরিচয় আপনার জীবন বদলে দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। যদি অ্যালার্ট থাকতে পারেন তো। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলব একটু সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। এছাড়া অন্যান্য দিক থেকে ভালো থাকবে, আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তবে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না যা হবে, হবে কিছুই থাকবো না, অ্যালার্ট যা হবে, হবে তাহলে কিন্তু ততটা ভালো সময় আপনার নাও তৈরি হতে পারে। তাই আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধু এবং বান্ধবী থেকে অবশ্যই লাভবান হতে চলেছেন। কোনো না কোনো দিক থেকে হেল্প পেতে পারেন আপনার বন্ধু এবং বান্ধবী থেকে। এটা অনেক বড় পাওয়া। তাই আমি অ্যালার্ট থাকার কথা বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব একটু মিশ্র ফল পাবেন আপনার ভালো এবং মন্দ নিয়ে। আপনি অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর যেকোনো কাজ করার আগে ১০ বার ভেবে করবেন। দেখবেন সেখান থেকে সাকসেস আপনার কিন্তু থাকবেই। আর এই সাকসেস তখনই থাকবে যখন আপনি অ্যালার্ট থাকবেন। এই বিষয়গুলো বোঝার কিন্তু আছে। না বুঝে কোনো কিছু করলে সেখান থেকে আপনি লোকসান করবেন, এতে কোনো সন্দেহ নেই। ধনুরাশির ক্ষেত্রে বলব, আপনার চোখ কান খোলা রাখলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনের পরিবর্তন হঠাৎ করে ঘটে যেতে পারে। কারণ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী আপনি কিন্তু হতে চলেছেন। এর ফলে ভাগ্যের পরিবর্তন হঠাৎ করেই ঘটে যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলব, আপনি মিশ্র ফল পাবেন। আপনার স্বাস্থ্য মাঝে মধ্যে প্রবলেম করতে পারে এবং আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পেতে পারে। তাই ভালো এবং মন্দ দুটোই কিন্তু আপনার উপলব্ধি করতে হতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই কথাটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে অবশ্যই অনেকটাই পিছিয়ে থাকবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন এই কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ নানাভাবেই আপনার জীবনে কিন্তু উন্নতি হতে পারে। এটা অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। তাই আমি শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যেটা অবশ্যই করণীয় সেটা করার চেষ্টা করুন। দেখবেন সমস্তটাই আপনার জন্য কিন্তু শুভ। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু খুব ভালো সময় আপনাদের আছে এবং আপনার ধীরে ধীরে যে নেগেটিভ সেটা কিন্তু কাটতে চলেছে। আর সবচাইতে যেটা বড় কথা, আপনার নিজের যদি ইচ্ছা সঠিক থাকে, ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু আরো পরিবর্তন আনতে পারেন। নিজের চেঞ্জ নিজেই করতে হবে। তবেই জীবনে সাকসেস আসবে। তো এটা কিন্তু
অবশ্যই আপনি বুঝে শুনে আগামীকাল চলার চেষ্টা করবেন। তাহলে অনেকটাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবান হতে পারবেন। এই যে আলোচনাটা করা হলো মেষ থেকে মীন ১২টা রাশি, এটা কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলবে বলা সম্ভব না, কিন্তু 50% জাতক-জাতিকাদের মিলবে। আর 50% জাতক-জাতিকাদের মিলবে না, এটা কিন্তু অবশ্যই সম্ভব। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।